ডার্বি দিয়েই শুরু ডুরান্ড কাপ, বড় ম্যাচ দিয়েই শুরু হচ্ছে নতুন মৌসুম। काटू क्या अभी काटू? नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। ইতিমধ্যেই সরকারি ঘোষণা না হলেও ইস্টবেঙ্গলের অ্যান্টোনিও লোপেস হাবাস কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছেন এবং অন্যদিকে মোহনবাগানের ক্ষেত্রেও পানাগিরিটিস কার্যত চূড়ান্ত। সেক্ষেত্রে দুই দলের এই কোচই কি হেভিওয়েট এই ডার্বিতে মুখোমুখি হতে চলেছে? অ্যান্টোনিও লোপেস হাবাসের ডার্বির অভিজ্ঞতা রয়েছে, অন্যদিকে পানাগিরিটিস তার কাছে কলকাতা ডার্বি প্রথমবার। কোচের নিরিখে এগিয়ে কে, ইস্টবেঙ্গলের হাবাস নাকি মোহনবাগানের পানাগিরিটিস, জানালেন প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ। দেখ হাবাস, আমার মনে হয় এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবের যে সিচুয়েশন, গত বছর চ্যাম্পিয়ন হয়েছে, কোচ চলে গেছে, টিমটা ভেঙেছে কিছুটা হলেও, আমার মনে হয় বেস্ট চয়েস হচ্ছে হাবাস। এবং মোহনবাগান কোচ আসলে উনি পাঞ্জাবে কোচিং করিয়ে এসছে, পাঞ্জাবে একটা ব্র্যান্ড অফ ফুটবল ভালো খেলেছে, বাট মোহনবাগান টিমের চেয়ারটা তো খুব গরম চেয়ার, সেটা কীভাবে উনি হ্যান্ডেল করবে অনেক কিছু ডিপেন্ড করবে। বাট হাবাস নিজে জানে যে কলকাতা মাঠে কী ধরনের ফুটবল হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে হাবাস কিছুটা হলেও এগিয়ে থাকবে এই কারণেই যে উনি কলকাতা মাঠ সম্বন্ধে ওনার অগাধ আইডিয়া রয়ে গেছে। সেক্ষেত্রে দুজনের যদি খেলোয়াড় একটা পছন্দের খেলোয়াড় নিয়ে আসা হয়, কারণ ইস্টবেঙ্গল দলটা তো পুরো একদম ভেঙে গিয়েছে, আবার নতুন করে দল গঠন করতে হবে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের কিছু চ্যালেঞ্জটা বেশি থাকছে। হ্যাঁ, কোচের যে কোনো কোচের কাছে চ্যালেঞ্জ থাকে, তুই দুটো ম্যাচ হারবি, কোচকে সরিয়ে দেবে, তো অটোমেটিক্যালি এটা যে কোনো কোচের কাছে চ্যালেঞ্জ, এটা কোচের লাইফ, তো সেখানে আলাদা করে এরকম কোনো ভাবনার কোনো ব্যাপার নেই যে আলাদা করে ভাবতে হবে, বাট দুজনকেই চ্যালেঞ্জ নিতে হবে, কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান যখন কোনো টুর্নামেন্ট খেলে তখন তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে, সো নতুন করে শুরু করতে হবে দুজনকেই। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।